কাতার যুক্তরাষ্ট্র প্রতিরক্ষা চুক্তি, ইসরায়েলি কর্মকাণ্ডের পর নতুন কৌশলগত সমীকরণ। খবর সংযোগের আন্তর্জাতিক অঙ্গনে সংবাদ পর্যালোচনা নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আমি, কাজল হায়দার। সুপ্রিয় দর্শক, আপনারা এই অনুষ্ঠানটা খুব পছন্দ করছেন, এজন্য আপনারা কিছু কমেন্টও করেছেন, আমরা কিছু কমেন্ট পড়ছি। একজন দর্শক লিখেছেন, আরও কোনোদিন এক হবে না। উনি তার ব্যক্তিগত মতামত জানিয়েছেন। মোখলেসুর রহমান নামে আরেকজন লিখেছেন, মুসলমানদের ন্যাটোর বিকল্প আসলেই কিছু করা উচিত। যুগ যুগ ধরে মার খাচ্ছে, এদের মাঝে কোনো একতা নেই। আরব ন্যাটো ভালো পদক্ষেপ হতে পারে। বিপি শান্ত থেকে একজন লিখেছেন, এই বিষয়ে আরও জানতে চাই খবর সংযোগের কাছ থেকে। সুপ্রিয় দর্শক, আমরা এখন মূল রিপোর্টে চলে যাচ্ছি। মধ্যপ্রাচ্যে ভূ রাজনীতিতে বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত অনেকদিন ধরে পাওয়া যাচ্ছিল। কাতারের উপর ইসরায়েলের সাম্প্রতিক ঘটনার পর দেশটির সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সহযোগিতা চুক্তি চূড়ান্ত করার ঘোষণা এসেছে। এই চুক্তি শুধু দুই দেশের দ্বিপাক্ষিক রিলেশনকে নতুন উচ্চতায় নিয়ে যাবে না, বরং ইসরায়েল মধ্যপ্রাচ্যের যে সমস্যা এবং আঞ্চলিক শক্তির ভারসাম্যে নতুন মাত্রা যোগ করবে বলে বিশ্লেষকরা মনে করছেন। মার্ক রুবিও সফর এবং ঘোষণার প্রেক্ষাপট। গত 16 সেপ্টেম্বর তেল আবিব থেকে দোহায় যাওয়ার পথে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও সাংবাদিকদের জানিয়েছেন, যুক্তরাষ্ট্র ও কাতার প্রতিরক্ষা সহযোগিতা চুক্তি নিয়ে প্রায় চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। দর্শক, আপনারা জানেন যে কাতারে মধ্যপ্রাচ্যে সবচেয়ে বড় মার্কিন ঘাঁটি রয়েছে। তিনি আরও বলেন, একটি চুক্তি হওয়ার জন্য তাদের হাতে সময় খুব অল্প, কিন্তু কাতার বিশ্বের একমাত্র দেশ যারা সত্যিকারের মধ্যস্থতাকারীর ভূমিকা রাখতে পারে এবং অতীতে তারা বহুবার এ ধরনের মধ্যস্থতা রেখেছে। এবং গত সপ্তাহে পার্শ্ববর্তী দেশের আকস্মিক হামলায় কাতারে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। এর পরপরই রুবিও ইসরায়েল সফর করেন এবং দোহা যাত্রার সময় এই চুক্তির ইঙ্গিত দেন। এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ঘোষণা দিয়েছেন, বিচ্ছিন্নতাবাদী নেতারা যেখানে থাকুক না কেন তাদের ওপর নতুন হামলার সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না। এই বক্তব্য আঞ্চলিক উত্তেজনা আরও বাড়িয়ে তুলেছে বলে মনে করা হচ্ছে। এদিকে আরব ও মুসলিম বিশ্বের প্রতিক্রিয়া কি? ইসরায়েলের এই পদক্ষেপের পর আরব ও মুসলিম প্রধান দেশগুলোর নেতারা এক জরুরি সম্মেলনে কাতারের প্রতি সংহতি প্রকাশ করেছেন। তারা এই হামলাকে আন্তর্জাতিক আইন ও সার্বভৌমত্বের উপর হামলা হিসাবে অভিহিত করেছেন। এদিকে কাতারের অবস্থান কি? কাতার স্পষ্ট জানিয়ে দিয়েছে, এই হামলা ছিল কাপুরুষোচিত এবং বিশ্বাসঘাতকতা। তবে তারা বলছে, এই ঘটনায় মধ্যস্থতাকারী হিসাবে তাদের ভূমিকা বন্ধ হবে না। দোহা ইতিমধ্যে যুদ্ধবিরতি আলোচনার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে, যেখানে মিশর ও যুক্তরাষ্ট্র অংশ নেয়। এখন ভূ রাজনৈতিক যে প্রভাবটা পড়বে, সেটা কি ধরনের প্রভাব পড়তে পারে চলুন একটু দেখে নিই। যুক্তরাষ্ট্র কাতার প্রতিরক্ষা চুক্তি বাস্তবায়িত হলে এটি কাতারের নিরাপত্তা কাঠামোকে আরও শক্তিশালী করবে বলে ধারণা করা হচ্ছে। একই সঙ্গে মধ্যপ্রাচ্যে মার্কিন প্রভাব আরও বাড়বে, যা ইসরায়েল মধ্যপ্রাচ্য সংঘাতের ভারসাম্যে নতুন মাত্রা যোগ করতে পারে। একদিকে কাতার কড়া নিন্দা করছে, অন্যদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি কাতারকে আঞ্চলিক কৌশলগত খেলায় শক্ত অবস্থানে দাঁড় করাচ্ছে। এই পুরা বিষয়টা যদি আমরা একটা কনক্লুশনে আসি, তাহলে কি দেখব? তাহলে আমরা দেখব কাতারের উপর হামলা নতুন আঞ্চলিক সমীকরণ তৈরি করেছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা চুক্তি শুধু দোহাকে নয়, গোটা আরব উপসাগরীয় রাজনীতিকে নতুন বাস্তবতায় ঠেলে দিচ্ছে। এই চুক্তি একদিকে ইসরায়েলের ওপর চাপ সৃষ্টি করবে, অন্যদিকে কাতারকে মধ্যস্থতাকারী হিসাবে আরও প্রভাবশালী করে তুলবে বলে বিশ্লেষকরা মনে করছেন। সুপ্রিয় দর্শক, আমাদের বিশ্লেষণধর্মী এই অনুষ্ঠানটি আপনাদের যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আজ এখানে বিদায় নিচ্ছি, কাল আবার দেখা হবে। ধন্যবাদ সবাইকে।